ঘটনাগুলো ঘটছে, প্রথমে হচ্ছে মোহাম্মদপুরের যে ঘটনাটা ঘটলো দুটো নারীর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে, তারপর যখন ওড়না সংক্রান্ত ঘটনাটা ঘটলো এবং এরপর আমরা দেখতে পাচ্ছি এখন মাগুরায় যে ধর্ষণের ঘটনাটা ঘটলো, একের পর এক এরকম যখন ঘটনা ঘটতে থাকে তখন তো আসলে স্বাভাবিকভাবেই সবাই উপলব্ধি করতেই পারেন যে কতটা নিরাপদ আসলে বোধ করি নিজেকে নারী হিসেবে। এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নারীর প্রতি আসলে যে রাজনৈতিক দলগুলো এক্সিস্ট করছে আছে বা যে সংগঠনগুলো আছে এবং বিভিন্ন ব্যানারে নারীর বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে, নারী স্বাধীনতার বিপক্ষে যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো কেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে বলা হচ্ছে এবং সরকার সহ যারা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করছেন তাদের আসলে পদক্ষেপটা কী, তারা কী পদক্ষেপ নিচ্ছেন, এটা আসলে জানানো, বোঝানো এবং জনগণের সুস্পষ্টভাবে জানা এই মুহূর্তে খুবই দরকার। এখন এটা তো আসলে আগের তুলনায় এখন কতটা পরাধীন বা আগে কতটা ছিল এগুলো সমস্ত কিছু জরিপের ব্যাপার এবং জরিপগুলো সবসময় সুস্পষ্টভাবে সব জায়গায় প্রকাশ্য, আপনারা সেটা যদি অ্যানালাইসিস করেন তাতেই দেখতে পারবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এখন ঘটছে, বর্তমানে ঘটছে, 2 দিন আগে যে ঘটনাটা ঘটছে, 3 দিন আগে যে ঘটনাটা ঘটছে, সেটা কেন ঘটছে, সেটা কেন হচ্ছে, কেন এই মুহূর্তে 2 দিন আগে একজন নারী একজন শিশু ধর্ষিত হবে, কেন একজন নারী হচ্ছে কি অন্যার জন্য ইফটিজিংয়ের শিকার হবে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আসলে তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন বা গ্রেফতারের নির্দেশনা দিয়েছেন, অলরেডি 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তারপরেও আন্দোলনটি চলমান আছে। সার্বিক বিষয় মিলিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলতে চান বা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার কী উন্নতি করা উচিত? এটা তো আসলে সুস্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে একের পর এক কেন ঘটনাগুলো ঘটবে, তাই না? মানে আমরা তো 3টা ঘটনা পরপর দেখতে পাচ্ছি, কেন একের পর এক ঘটনাগুলো ঘটবে, একের পর এক যখন ঘটনা ঘটে তখনই তো আসলে প্রশ্ন ওঠে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন। এটা তো সবাই সুস্পষ্টভাবে বুঝতেই পারে। এটা তো এমন নয় যে আসলে অন্য কোনো এক জায়গায় ঘটনা ঘটেছে আমরা কেউ দেখতে পাইনি, জানতে পাইনি, শুনতে পাইনি বা সুস্পষ্টভাবে যারা হচ্ছে ভিকটিম তাদের বক্তব্য পাওয়া যায়নি, এমন তো কিছু না। এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভিকটিমদের বক্তব্য পাওয়া যাচ্ছে, তারপরেও আসলে আমাদের যদি বারবার বলতে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, তাহলে তো সেটা খুবই দুঃখজনক ব্যাপার। কি শাস্তি চাচ্ছেন আসলে? না, সর্বোচ্চ শাস্তি আসলে নিশ্চিত করতে হবে এবং খুবই অল্প সময়ের মধ্যে, কত সময়ের মধ্যে নিশ্চিত করা যায় সেটা আসলে সুস্পষ্টভাবে সরকারকে বলতে হবে। মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং হচ্ছে একের পর এক এই ধরনের ঘটনা আসলে নারী হিসেবে আমার মনে হয় না যে আমি এই মুহূর্তে নিরাপদ বাংলাদেশে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এই যে আপনি বললেন যে আপনি নিজেকে এই মুহূর্তে নিরাপদ বোধ করছেন না, এই জায়গাটি কেন আসতেছে বারবার? আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি সুস্পষ্টভাবে দেখুন, একটা মেয়ে ওড়না পরা ছিল, তাকে রাস্তায় দাঁড় করিয়ে বলা হলো যে ওড়নাটা ঠিকভাবে পরতে, আর আমাকে আপনি দেখতে পাচ্ছেন আমার গায়ে ওড়না নেই। তো এই মুহূর্তে আমাকে হচ্ছে গিয়ে যে দাঁড় করিয়ে কেউ বলবে না যে ওড়না নাই কেন বা আমার গায়ে হাত দিবে না, সেটা নিশ্চয়তা আপনি দিতে পারছেন আমাকে এই মুহূর্তে? বলুন, আপনি দিতে পারছেন? তাহলে আপনি এই প্রশ্নটা তো আসলে অবান্তর না এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে করা, ব্যাপারগুলো হচ্ছে এরকম। ঠিক আছে।